পড়েছি সকালে, এখন বাজে 5:45। 5টায় উঠেছি, উঠে আগে গাছে ফুল তুলেছি, তুলে তারপরে ব্রাশ ট্রাশ করে ঘর মুছেছি। ঘর মুছে এবার চান করতে যাব, দেখাচ্ছি। ঘর মোছা হয়ে গেছে তোমাদেরকে, ঘর মোছা হয়ে গেছে, পরিষ্কার ঘর থেকে করা হয়ে গেছে। এবার চান টান করে গোপাল দুটোকে তুলে দিয়ে এবার ছেলেকে তুলবো, তুলে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাবো। দেখ না বৃষ্টি পড়ছে বাইরে। সকালবেলা যেরকম বৃষ্টি হয় ভালো লাগে বলো। কালকে মেহেন্দি পরেছিলাম, সেই মেহেন্দিটা আজকে সকালে উঠে দেখি এরকম কালার এসছে। জলের কাজ করছি তো আস্তে আস্তে ভালো কালার না আসতে পারে। চান হয়ে গেছে, গোপাল দুটোকেও তুলে দিয়েছি। আবার চুলটা খুলে চান টান হয়ে গেলে কি ফ্রেশ লাগে না? সকাল সকাল আমার কাজ করে নিতে বেশ ভালোই লাগে। এই যে গোপাল দুটোকে তুলে দিয়েছে, ওদের এসে চান করাবো। আজ রাখি পূর্ণিমা, সকল বন্ধুদেরকে বলছি শুভ রাখি পূর্ণিমা। সবাই আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটিও ভাই বোনদের সাথে। ছেলেটাকে তুলি, তারপরে তোমাদের সামনে আসছি। আবার টিফিন রেডি করে দিয়েছি, আরও রেডি হয়ে বসে আছে। হাই করাবে, গুড মর্নিং বল। এই বাবা এরকম কেন করছিস? মধুরা গুড মর্নিং বলতে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো যাই, এসে তারপর তোমাদের সাথে দেখা করছি। আগে তো যদি স্কুলে মৈত্রী দিবস পালন করা হবে, ওদের প্রিন্সিপাল ওদের প্রিন্সিপাল এইসব জিনিসগুলো খুব মেনটেন করে। স্কুলে দিয়ে চলে এসেছি, বৃষ্টি পড়ছিলো বলে আর ভিডিও করিনি। আর আসার সময় গোপাল ঠাকুরগুলোর জন্য মিষ্টি, আর সব ঠাকুরগুলোর জন্য মিষ্টি নিয়ে এসেছি 2 রকমের, রাখি পরাবো বলে। বাড়ি অনেক ফুল দিয়েছে আজকে গাছে, টগর ফুল, জবা ফুল। চলো দেখাই কত ফুল। চলো গোপালগুলোকে চান টান করিয়ে দিই, সব ঠাকুরগুলোকে, তারপর আসছি। গোপাল দুটোকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, কি সুন্দর লাগছে না দেখতে। এবার রাখিগুলো পরাবো দুজনকে। এই একটা ছোট, এই যে রাখি। দাঁড়াও রাখিটাকে পরিয়ে তারপর দেখাচ্ছি। সিংহাসনটা দেখো কি সুন্দর লাগছে। পরিয়ে দিয়েছি, ভাই লেখা। ওদের খেতে দিয়ে দিয়েছি। আজকে মিষ্টি নিয়ে এসেছিলাম সবার জন্য। কেমন লাগছে আমার ঠাকুর সাজানোটা কমেন্ট করে জানিও তোমরা। আর এই ভিডিওটা পুরো দেখতে থাকো, পুরোটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে কী কী হতে চলেছে রাখি স্পেশাল সবটাই তুলে ধরবো তোমাদের সামনে, দেখতে থাকো। চলো বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি, 9:30 বেজে গেছে, তাও আজকে একটু দেরি হয়ে গেছে। চলো দেখাও পরে, তোমার সাথে দেখা হচ্ছে। স্কুলে পৌঁছে গেছি, এই আন্টিরা সবাইকে হাতে রাখি পরিয়ে দিচ্ছিলেন। আজকে মৈত্রী দিবস পালন করা হচ্ছিল স্কুলে। দেখো তোমরা কি সুন্দর একটা আয়োজন করেছে স্কুলের প্রিন্সিপাল। সব আন্টিরা সহযোগিতা করছিল, গার্জেনগুলোও সহযোগিতা করছিল, সবাই হাত বাড়িয়ে দিচ্ছিল রাখি পরানোর জন্য।
কি সুন্দর করে ব্ল্যাকবোর্ডে দেখো মৈত্রী দিবস পালন করার এটা শুভেচ্ছাটা লিখেছে স্যার। আমাদের সামনে ছবিটা তুলে ধরলাম, কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। তারপর আমার হাতেও রাখি পরিয়ে দিলেন আন্টিরা, ছবি তুলে শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে আরও সবাই ছিল, সবাই হাত বাড়িয়ে ছবি তুলছিলাম আমরা। তারপরে মন্দিরা এলো, মন্দিরার সাথেও একটু ছবি তুললাম, সেটা শেয়ার করে দিলাম তোমাদের। ছবি তোলার পর আমার ছেলেরও ছুটি হয়ে গেছে, ও হাত দেখাচ্ছে, ওকেও রাখি পরিয়েছে স্কুলের আন্টিরা, আর স্যার হাতে কেক দিয়েছিলেন আর ও ছবি তুলেছিল, সেটা শেয়ার করে দিলাম। থেকে আসার পর থেকে আর ভিডিও করা হয়নি, রান্না করতে ঢুকে গেছি। ডিমের ঝোল করবো, টকের ডাল আর ভাত আর আলু পোস্ত ভাজা। ডিমের ঝোলের জন্য ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি, দেখো ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি। রান্না হয়ে যাক, তারপর তোমাদের সামনে আসছে। আমার ছেলেটাকে পড়তে দিতে যাবো 12:30টার সময় হয়ে গেছে। ওকে পড়তে দিতে যাচ্ছি, 12:30 বেজে গেছে। ওকে নিয়ে যাই। আজকে ওর আন্টি এবেলা পড়াবে, কেন ওবেলা রাখি পড়াবে বলে ওর আন্টি এইবেলা পড়িয়ে দিচ্ছে। তাই না? তোজোর আন্টির বাড়িতে পড়া হয়ে যাওয়ার পর আন্টির মেয়ে তুলি ওর বন্ধু হয়, ওকে রাখি পরিয়ে দিল। ছবি তুলছিলাম বলে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। দুজনকে কি কিউট লাগছে না? ও বাঁধতে পারে না বলে আন্টি মানে চৈতি বেঁধে দিল ওর হাতের রাখিটা। তারপরে টিপ পড়াচ্ছিল ওর আন্টি মানে চৈতি, ওকে বলছিল মিষ্টিটা খাইয়ে দে, ছবি তুলে বলে ক্যামেরার দিকে আবার তাকাচ্ছিল। দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন রাখি স্পেশালটা কাটালাম আজকের দিনটা, সবটাই তুলে ধরলাম তোমাদের কাছে। আর ভাইকে কি গিফট দিলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে শেষ অবধি, স্কিপ না করে দেখো তোমরা। তারপর তুলি আর তোজোর কটা ছবি তুলে দিচ্ছিলাম, দেখো ওরা কি ছটপট করছিল। এই ছবিগুলো তোমাদের সামনে শেয়ার করে দিলাম, বলে ওদের কেমন লাগছে। ভাইকে রাখি পরাবো বলে একটা নতুন কুর্তি বার করে নিয়েছি, সেটা পরে নিয়েছি। কেমন লাগছে বলো তোমরা, ভালো খারাপ তোমরা বলো কিন্তু। আর রাখি পরাবো সেই থালাটাও সাজিয়ে নিয়েছি, 5 রকম মিষ্টি রাখি আর প্লেটের মধ্যে ওই আতপ চাল ঘি সিঁদুর দিয়ে রেখেছি। ছবিটা শেয়ার করে দিলাম, দেখো তোমরা। এই যে ছবিটা শেয়ার করেছি তোমাদের সামনে। ধান দুব্বও ছিল আর 5 রকম মিষ্টি রাখি। আমার মা আমার ছেলেকে পড়াবো, সেখানেও রাখিটা রেখে দিয়েছিলাম। এই যে আমার একটা ছবি দিয়েছি, একটা না অনেকগুলো ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি ছবি তুলতে ভালোই বাসি, তাই জন্য ছবি প্রচুর তুলি আমি। এবার আসছে, ওকে রাখিটা পরিয়ে দিই। দেখো ও জামা পরতে এত টাইম লাগায় না, কি বলবো। ঠিক আছে, ওকে এবার রাখিটা পরিয়ে দেবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। রাখিটা পরাতে শুরু করে দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। মাকে দিয়ে ভিডিওটা তোলাচ্ছিলাম, মা অতটা পারেও না, তাও বললাম তুমি একটু করে ভিডিওটা তুলে দাও। বাড়িতে কেউ ছিল না তেমন ভিডিও করে দেওয়ার জন্য। আর আমার এখনও স্ট্যান্ড কেনা হয়নি, রিং লাইট স্ট্যান্ড কিছু কিনিনি। কেমন লাগছে বলো ভাইকে। রাখিটা পরালাম, ও রেডি হয়ে গেছে, একেবারে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবে ওর বন্ধুদের সাথে। ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাচ্ছে ও। আমার হাতে রাখিটা পরেই বেরিয়ে গেল। হাসাহাসি করছিলাম, ওকে বলছিলাম মিশিয়া খাইয়ে, তারপরে বলছিলাম যে তুই প্রণাম করবি কিন্তু। বলছে প্রণাম করতে হবে, যে হ্যাঁ প্রণাম করতে হবে না। জল খাইয়ে দিলাম, মিষ্টি খাইয়ে দেওয়ার পর ভাইকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে তারপর বললাম প্রণাম কর। হাসছিলাম, ও বলছে তোকে প্রণাম করতে হবে। ওই যে ওকে একটা গিফট দিলাম, সেন্টের বোতল দিয়েছি 2 in 1 বেলাভিটা। খেতে বসে গেছি, রাখি পরানো কমপ্লিট হয়ে গেল বলে সবাই মিলে খেতে বসে গেছি, ছেলেটাকেও দিয়ে দিয়েছি। এবার দেখো কী রান্না হবে, তখনই তো বলেছিলাম ডিমের ঝোল, টকের ডাল, আলু ভাজা, আর কালকে একটু খাসির মাংস ছিল। খেয়ে দিয়ে বাসন মাজবো, এবার ঘরটা মোছা হয়ে গেছে, দেখো বাসন মাজবো এবার।
খেয়ে দিয়ে আমি আর শুনে রাখি সঙ্গে মাজা হয়ে যায়। একটু শোবো, বাসন টাসন মেজে বা শোবো, ছেলেটা শুয়ে পড়েছে। চলো বাসন টাসন মেজে দিই, তারপরে আসছি। বাসন মাজা হয়ে গেছে আমার, আর এবার ঘুমাতে যাবো। আর শরীর দিচ্ছে না। উঠেছি 4:45টার সময়, উঠে এতক্ষণ ধরে চললো কাজকর্ম। বিকেলে আবার তোমাদের সামনে আসবো, দেখা হবে তোমাদের সাথে। ঘুম থেকে উঠেই ছাদে এসছে। পাঁপড় ভাজা করছে, আর এখানে দুধ জাল দিচ্ছি চা করবো বলে। চা হয়ে গেছে আর পাঁপড় ভাজাও হয়ে গেছে, বাবাকে দিয়ে আসি। চলো পরে আসছি তোমাদের সাথে। সন্ধ্যের পর থেকে আর আসতে পারিনি, ঘরে গান বাজলো বলে ভয়েস ওভার দিয়ে দিলাম। ছেলেটাকে পড়াচ্ছিলাম, পড়া টড়া হয়ে যাওয়ার পর ছেলেটা বলল এগরোল খাবে, তাই জন্য এগরোল বানাতে বসে গেছি। আর মা তখন রাখিটা পরানো হয়নি, মা এখন রাখিটা পরাবে বলে মা বললো তাহলে তোর ছেলে তো মিষ্টি খেতে পছন্দ করে না, এগরোলটা করছিস ওইটাই এগরোলটাই দেবো, ও ওইটাই খাবে রাখি বাঁধার পর। দেখতে থাকো তোমরা, এগরোলটা কীভাবে করছি সবটাই তুলে ধরবো। দেখো, ঘরের মধ্যে সহজ পদ্ধতিতে এগরোল করবো। এগরোল তৈরি করে সবার হাতে দিয়ে দিলাম, মাকেও জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, আমার ছেলেকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ওরা বললো খুব সুন্দর খেতে হয়েছে। তারপরে আমি রুটি করতে চলে এসেছি, আটা মেখে রুটি করছি, মা সেঁকে দিচ্ছে আমি বেলে দিচ্ছি। দেখো আর রুটিও সেঁকে দিচ্ছে, আর বাবা নিয়ে চলে এসছে বোঁদে। চলো পরে আবার আসছি রাতে। বাবা চলে এসছে বলে বাবাকে চা নিমকি ভাজা করে দিয়েছি, বাবা খাচ্ছে। তারপর আমরা সবাই খেতে বসে গেছি। খাবারে রুটি, ডিমের কষা ছিল, বোঁদে এনেছিল বাবা লাস্টে। আর কি বলে ছেলেটাকে বোঁদে দিয়ে রুটকটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা। গুড নাইট।